শীতটা বেশ ভালোই পড়েছে। দুপুরবেলা ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। খাওয়া দাওয়ার পর বাড়ির আরও সবাই ছাদে রোদের মধ্যে চলে যায়, কারণ আমাদের উঠোন খুব একটা নেই, একটু আছে। সেখানে বাবার সবচেয়ে বেশি প্রিয় শিউলি গাছটা পুরো ছায়া করে রেখে দিয়েছে। বাবার শিউলি ফুল আর শিউলি ফুলের গন্ধ খুব প্রিয়, তাই বাবা আমার আদর করে নাম রেখেছে শিউলি। কিন্তু বয়স আমার 30 বছর হয়ে গেল, কিন্তু এখনও বিয়ে হয়নি। আসলে বাবা তেমন কোনো তোড়জোড় করেনি। নিজের থেকে 4টা সম্বন্ধ এসেছিল, সেগুলো আমার পছন্দ হয়নি। যাই হোক, বাড়ির আর সবাই যখন ছাদে চলে গেছে, তখন আমি নিচের বারান্দায় লেপমুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। এদিকে বারান্দার চেয়ারে 11-এ পড়া আমার ভাইটা একবার করে পড়ছে আর একবার করে ঘুমে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। আমি বললাম, আয় আমার কাছে ঘুমিয়ে পড়। ভাই কেমন যেন একটু লজ্জা বোধ করে বলল, না ঠিক আছে। আবার একটু পরে দেখছি ঘুমিয়ে যাচ্ছে। তখন আমি জোর করেই বললাম, ভাই আয় এদিকে। সে খুব লজ্জা পেয়ে আমার কাছে এলো আর একটু পরে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার আর কিছুতেই ঘুম আসছে না। আর একবার করে তার গা আমার গায়ে স্পর্শ হচ্ছে, আর আমার মনে ও গায়ে কেমন যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। আসলে বয়স অনেক হয়েছে, মন মানলেও শরীর তো আর মানবে না। আমার মনের অজান্তে আমার হাতটা কখন যে ভাইয়ের এমন জায়গায় চলে গেছে যেখানে যাওয়ার নয়, তাই জেগে উঠেছে। বলল, কি করছিস দিদি? আমি বললাম, কিছুক্ষণের জন্য ভুলে যা, আমি তোর দিদি আর তুই আমার ভাই। জীবনের মজাটাই আসল, শুধু মজাটাকে মনে রাখিস, বাকি সব ভুলে যাস। দেখবি পশু পাখিরা এসব মানেও না আর মনেও রাখে না, তাই তারা কষ্ট পায় না, শুধু মজা নেয়। সেরকম তুই আমি এখন তাই করব। এই বলে শিউলি আরও অগ্রসর হলো। ভাইও আর থাকতে পারল না। একে অপরের মধ্যে দুজনে বিলীন হয়ে গেল, আর দুজনেই মৃদু স্বরে বলতে লাগলো, এ যেন স্বর্গ সুখ। এরকম স্বর্গ সুখ নিতে নিতে প্রায় 10টা বছর কেটে গেল। দিদির পোড়া কপালে আর বিয়ে জুটেনি, কিন্তু 10 বছর পর ভাইয়ের বিয়ে হয়েছিল। তারপর দিদির কাছ থেকে সরে এসেছিল। আমি আমার জীবনের ঘটনা জানালাম। তোমরা কমেন্টে বলবে আমি কি ভুল করেছিলাম না ঠিক করেছিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে আমাদের উৎসাহিত করবেন।